এই ধর ধর, ওকে ধর। যত তাড়াতাড়ি সম্ভব পালিয়ে যাই। এই শাওন, ব্যাগটা ফেলা দে, নাহলে কিন্তু তোর সমস্যা হবে। দাঁড়া শাওন, দাঁড়া, যাইস না তুই। আল্লাহ, গাড়িটা এই জায়গায় নষ্ট হইলো। আমি তো শুধু গরিবদের সাহায্য করতে চেয়েছিলাম। এখন আমি কি করি? এই সাব্বির, এই গাড়িতে এটাই। ও কোথায় গেল? ও মনে হয় পালিয়েছে। ওকে খুঁজে বের করতেই হবে। খুঁজে দেখ তাড়াতাড়ি ওকে। ঠিক আছে ভাই, দেখতেছি আমি। নাই তো, কোথায় গেল? ও ভেবেছে ওই একা আমাদের পুরো গ্যাংকে ঠকাবে। বোকা ছেলে। ওর এই বিশ্বাস ওকেই ধ্বংস করবে। ভাই, আমরা কি শুধু ওকে ভয় দেখাবো? ও তো একটা নিরীহ লোক। চুপ কর সাব্বির, তুই কি আমাদের বিরুদ্ধে যাবি? ওকে ধর, নাহলে তুইও শেষ হয়ে যাবি। ডাক্তার সাহেব, আমার বাবার অপারেশন কবে হবে? আমি টাকা জমাচ্ছি, রাত দিন অনেক কষ্ট করতেছি। শাওন, তোমার বাবার হার্টের অবস্থা খুবই খারাপ। 1 লাখ টাকা না জোগাড় করতে পারলে আমার পক্ষে অপারেশন করা সম্ভব না। আমার কাছে এখন 50,000 টাকা আছে। আমি অনেক চেষ্টা করতেছি, দয়া করে আমাকে আর একটু সময় দিন। আমি হাসপাতালের সাথে কথা বলবো, কিন্তু তুমি তাড়াতাড়ি করো। আল্লাহর উপর ভরসা রাখো, তিনিই তোমাকে পথ দেখাবে। আমার বাবাই আমার সব। আমার বাবার জন্য আমার যা করা লাগে আমি করব। আপনি শুধু আমাকে আর একটু সময় দিন। ঠিক আছে শাওন, কিন্তু টাকা ছাড়া হাসপাতাল চলবে না। তুমি সৎ ছেলে, আল্লাহ তোমার সাথে আছেন। যাও, তাড়াতাড়ি ব্যবস্থা করো। মা, সৎ পথে থাকলে নাকি সব ঠিক হয়ে যায়, কিন্তু কই, তুমি তো মারা গেলে। আমি আর আমার ছোট ভাইকে কেউ দেখেনি। ডাক্তার সাহেব, আপনি আমার মায়ের জন্য একটু সময় দিন, আমি টাকার জোগাড় করব। আসলে কথাটা কিভাবে যে বলি, টাকা ছাড়া কিছুই হবে না। দুঃখিত আমরা। আমি শপথ করছি আমি আর অসহায় হব না। এই পৃথিবী শুধু টাকার, সৎ পথে কিছুই হয় না। আমার ছোট ভাইয়ের জন্য যা করা লাগে তাই করব, কেউ ঠেকাতে পারবে না। আসসালামু আলাইকুম ভাই, আপনার কি একটু সময় হবে? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন, কি বলবেন? আমরা ইয়াতিমদের জন্য টাকা তুলছি, মাদ্রাসার ছেলেদের খাবার, বই, কাপড়ের জন্য। ভাই, আপনি কি সাহায্য করবেন? আলহামদুলিল্লাহ, এটা তো ভালো কাজ, কিন্তু আপনারা কারা? কোথা থেকে এসেছেন? আমি তো এই নাম কোনোদিন শুনি নাই। আমরা সারা দেশে কাজ করি। এই দেখেন আমাদের ওয়েবসাইট। দেখতে তো পেশাদার, কিন্তু এত বড় সংস্থান, আপনারা কোনো মিডিয়াতে নাই কেন? আমরা মিডিয়ার চেয়ে মাঠেই বেশি কাজ করি। আমাদের লক্ষ্য ইয়াতিমদের মুখে হাসি ফুটানো। 50,000 টাকা দিলে 10 জন ইয়াতিমের 1 মাসের খরচ হবে। 50,000 টাকা? আমি তো আমার বাবার চিকিৎসার জন্য টাকা জমাচ্ছি, এটা তো আমার সঞ্চয়। আল্লাহর রাস্তায় দিলে তিনি 10 গুণ ফেরত দেন। হাদিসে আছে, দানে মাল কমে না। আপনি দিয়ে দেখেন, আল্লাহ আপনার বাবার জন্য পথ খুলে দিবেন। আমি জানি দান করা তো মহৎ কাজ, কিন্তু আমার বাবার জীবন বাঁচানো তো আমার দায়িত্ব নাকি? আপনারা কি শিওর এই টাকাটা এতিমদের কাছে পৌঁছাবে? আল্লাহর কসম, আমরা সৎ কাজ করি। আপনি আমাদের উপর ভরসা করতে পারেন। ঠিক আছে, লিঙ্কটা পাঠান, আমি চেক করে দেখতেছি। ঠিক আছে, আমি পাঠাচ্ছি। আমি পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, পাইছি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্বাধীন, এই দেখ, ওদের আমি ওয়েবসাইটটা ভালো করে চেক করে দেখলাম, কোনো একটা সমস্যা আছে। এই ডোমেন হোস্টিং 1 মাস হলো রেজিস্ট্রেশন হয়েছে। তুই এত টাকা দিলি কেন? আমি তোকে আগেই বলেছিলাম একটু ভালোভাবে খোঁজ নিয়ে দেখ। এখন তোর বাবার চিকিৎসার টাকাটা গেল, এখন ভালো হলো তো? আমি ভেবেছিলাম এটা সৎ কাজ। ওরা ইসলামের কথা বলেছিল, হাদিসের কথা বলেছিল। আমি কি করে বিশ্বাস না করি বল? ঠিক আছে শাওন, এখন রাগ করে কোনো লাভ নেই। তুই কি ওদের কারো নাম্বার পেয়েছিস? সাব্বিরের নাম্বার আছে, কিন্তু কল করলে বন্ধ পাই। ওরা আমাকে ঠকিয়েছে, ওদেরকে আমি খুঁজে বের করব। তুই একা ওদের পিছনে যাস না, আমি তোর সাথে আছি। কিন্তু এরা যদি প্রতারক হয় তাহলে কিন্তু বিপজ্জনক হতে পারে। এই টাকা আমি আমার বাবার চিকিৎসার জন্য রাখছিলাম, এটা আমার বাবার জীবন। আমি এই সত্যটা খুঁজে বের করব, আমি হাল ছাড়বো না। ঠিক আছে, তুই রাকিব ভাইয়ের সাথে কথা বল, উনি সম্প্রদায়ের লোক, উনি হয়তো কিছু করতে পারবে। ঠিক বলেছিস, তার সাথে কথা বলতে হবে। কিছু মানুষ ইসলামের নাম নিয়ে প্রতারণা করছে, যা আমাদের ইমানের ওপর আঘাত আনে। আরে রাকিব ভাই, আমি আল নূর ফাউন্ডেশনে
50,000 টাকা দিছি ভালো কাজের জন্য। এখন মনে হচ্ছে ওরা আমাকে ফাঁকি দিছে, ফুলই ঠকাই চলে গেছে। আরে শাওন, তুমি তো ওদের 50,000 টাকা দিয়ে ঠকেছো, আমি তো ওদের 1,00,000 টাকা দিয়ে ঠকেছি। ওরা বলেছিল কোরআন শিক্ষার জন্য টাকা লাগবে, কিন্তু এখন তাদের কোনো হতেশই নেই। আর এরা আমাদের বিশ্বাস নিয়ে খেলছে, এখন আমাদের কি করলে হয়? শাওন, তোকে আমি বলেছিলাম না টাকা পয়সা দেখে শুনে দিতে। এখন তোর বাবার চিকিৎসার টাকা গেল তো। তুই তখন কোথায় ছিলিস স্বাধীন, এখন উপদেশ দিচ্ছিস? আমি তো ভাবছিলাম এটা ভালো কাজ, এটা আল্লাহর রাস্তায় কাজ হবে, কিন্তু ওরা যে টাকাটা মেরে দেবে আমি কি জানতাম? আচ্ছা, এখন ঝগড়া বন্ধ করো। আল্লাহ বলেছেন তোমরা যা দান করবে তা যাচাই করে দান করো, আর আমাদের এই প্রতারকদের ধরতে হবে। শাওন, তুমি কি কোনো প্রমাণ জোগাড় করতে পারবে? ইনশাল্লাহ রাকিব ভাই, ওদের সাইডের স্ক্রিনশট আমার কাছে আছে, আর সাব্বিরের নাম্বারটাও পাইছি। যদিও বন্ধু, তাতে কোনো সমস্যা নাই, খুঁজে বের করব। এরা ইসলাম নিয়ে কলঙ্ক সৃষ্টি করতেছে। আমরা সবাই একসাথে কাজ করব। আর স্বাধীন, তুমি শাওনের সাথে থাকবে। ঠিক আছে রাকিব ভাই, আমরা ওদের ছাড়বো না। আচ্ছা ঠিক আছে, আজকের মতো সবাই যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাব্বির, শাওন আমাদের ওয়েবসাইট নিয়ে বেশি ঘাটাঘাটি করছে। ও যদি পুলিশের কাছে যায় তাহলে আমাদের সব নষ্ট হয়ে যাবে। আমাদের অতি দ্রুত কিছু করতে হবে। ভাই, আমি ওর ফোন ট্যাগ করেছি। আমাদের স্ক্রিনশটগুলো যদি ওর কাছে থাকে তাহলে আমাদের নতুন সাইডে বন্ধ করতে হবে। সাব্বির, তাহলে ওকে ভয় দেখাতে হবে। ওর বাড়ির পাশে ফাঁদ পাতবো, যাতে করে আমরা ওর ওয়েবসাইট থেকে সব প্রমাণ নষ্ট করে দিতে পারি। ভাই, আমি তো আপনার সাথে আছি, কিন্তু আমি শাওনের কাছে হাদিসের কথা বলেছি। সাব্বির, তুই ধর্মের কথা বলছিস? এখন যদি তুই পিছিয়ে যাস তোর পরিবার কি হবে একবার ভেবে দেখছিস? এখন চুপচাপ কাজ কর। আমি নতুন ডোমেন তৈরি করেছি। শাওনকে থামাতে হলে আমাদের তাড়াতাড়ি কিছু করতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আপনাদের ওয়েবসাইটে আরেকটা ডোনেশন করতে চাই। আপনারা কোথায় আছেন? তুমি আবার কেন ডোনেশন দিবে? আচ্ছা ঠিক আছে, বাজারের পিছন গলিতে আসো। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আসতেছি। এটা ফাঁদ হতে পারে শাওন, আমি তোর সঙ্গে আছি, তুই রিস্ক নে। এতে আমার ভয় নাই, আমি ওদের ধরবই। আর কিছু না হোক, আমার বাবার টাকার জন্য ওদের ধরতেই হবে। ঠিক আছে, কিন্তু আমি তোর পিছনে থাকবো, রাকিব ভাই বলেছিল। হ্যাঁ, উনি তো পুলিশের সঙ্গে কথা বলছে। আমরা যদি প্রমাণ জোগাড় করতে পারি, বাকিটা উনিই দেখবে। হারুন ভাই, শাওন আমার নাম্বারে কল করেছিল। ও বেশি ঘাটাঘাটি করছে, আমার খুব ভয় হচ্ছে। তুই কি ঠিক মতো কাজ করছিস? ও কেমনে এত কিছু জানে? তুই তো মুখ ফসে কোনো কিছু বলে দিস নাই। কিন্তু ভাই, এভাবে কি প্রতারণা করা ঠিক? আমি তো ওকে ইসলামের নামে পটিয়েছি। আমি রাতে ঠিক মতো ঘুমাতে পারতেছি না। তোর এখন ধর্মের কথা মনে পড়ছে? তুই যদি পিছিয়ে যাস আমি তোকে শেষ করে দেব। শোন, শাওনকে শিক্ষা দিতে হবে। ওর কাছে যদি কোনো প্রমাণ থাকে তাহলে সেগুলো আমাদের লুট করে নিতে হবে। তোর পিছনে লোক লাগা। ভাই, ওকে তো মারতে হবে, এটা আমি পারবো না। ও আমাকে বিশ্বাস করে টাকা দিয়েছিল। তুই করবি সাব্বির, তোকে এটা করতেই হবে। তুই তোর পরিবারের কথা ভাব, নাহলে তোর পরিবারকে আমি শেষ করে দেব। হে আল্লাহ, এটা আমি কি কাজ করছি? আমি তো শুধু আমার পরিবারের জন্য টাকা রোজগার করতে গিয়েছিলাম। এটা তো মানুষকে ঠকানো। এটা কি আমার ইমানের সঙ্গে যায়? ভাই, আমি তো শুধু আমার মায়ের চিকিৎসার জন্য টাকা চাই, কিন্তু আমি এটা করতে পারবো না। তুই যেহেতু আমার সাথে আসছিস, এখন ফিরে যাওয়ার কোনো পথ নেই। তুই যদি বেশি এড়িতেড়ি করিস তাহলে তোকে আমি শেষ করে দেব। হে আল্লাহ, আপনি আমাকে সঠিক পথ দেখান। আমি আর এই পাপের ভাগী হতে চাই না, কিন্তু হারুন আমাকে ছাড়বে না। আমি এখন কি করব? আমিন। আমার আব্বু সবসময় বলতেন, সৎ পথে থাকবি, দেখবি আল্লাহ পথ খুলে দিবেন। আমি ওদের কাছে হার মানবো না। শাওন, তুই বড় রিস্ক নিচ্ছিস। শাওনরা কিন্তু বিপজ্জনক, আমি কিন্তু ভয় পাচ্ছি ভাই। আমার ভয় নাই, আমি ওই হারুনদের মুখোশ খুলবো, আমার বাবার জন্য, আমার সম্প্রদায়ের জন্য। তুই একা না, আমি তোর সঙ্গে আছি, কিন্তু তুই কি নিশ্চিত তুই ওদের শেষ করতে পারবি? আমার বাবা আমায় শিখাইছে সত্যের জন্য লড়তে। আমি প্রতিজ্ঞা করছি, ওই হারুনদের আমি শেষ করে ছাড়বো। চল বীর পুরুষ, আমি তোর সঙ্গে আছি। এইগুলিতে কি করছে ওরা? সাব্বির, টাকাগুলো কি পাইছো? ভাই, আমরা এভাবে আর কতদিন চলবো? এটা তো পাপ। তুই এখন দেওয়ার কথা বলছিস? টাকা না দিলে তোকে শেষ করে দেবো আমি। শাওন, বলেছিলাম না এটা ফাঁদ? ওরা তো আমাদের ধরে ফেলবে।
চুপ কর স্বাধীন, আমাদের কাছে ভিডিও রেকর্ড এবং প্রমাণ আছে, এটা পুলিশের কাছে দিতে হবে। চল পালাই। এ ওদের ধর, ওদের ফোনটা ছিনিয়ে নে, না হলে ওরা আমাদের শেষ করে দিবে। এই শাওন, পালা পালা, দ্রুত পালা, ওরা আমাদের ধরে ফেলবে, আমাদের পালাতেই হবে। রাকিব ভাই কই আপনি? কি হয়েছে কি হয়েছে? রাকিব ভাই আমাদের কাছে প্রমাণ আছে, এটার মধ্যে ডকুমেন্ট আছে, আমার মোবাইলে ভিডিও রেকর্ড আছে, সাব্বিরের ভয়েস সহ। ওরা আমাদের তাড়া করেছে। আলহামদুলিল্লাহ শাওন, তুমি সাহসী কাজ করেছো। এই প্রমাণ পুলিশের কাছে যাবে। রাকিব ভাই, ওরা খুব বিপজ্জনক, আমরা ওদের হাতে কোনো মতো বেঁচে ফিরে এসেছি। আল্লাহ আমাদের রক্ষা করেছে, আমরা একসাথে এদের মুখোশ খুলবো। আমি পুলিশকে ফোন করেছি। আপনাদের সবার সমর্থন ছাড়া আমি জীবনে এটা একা করতে পারতাম না, আমি শুধু আমার বাবার জন্য এটা করেছি। আচ্ছা ঠিক আছে, সত্যের পথে থাকো, দেখবে তোমার জন্য সবাই লড়বে। তোরা ইসলামের নামে মানুষকে ঠকাচ্ছিস, আমার বাবার চিকিৎসার টাকাও নিছিস, তোরা আল্লাহর কাছে কি জবাব দিবি? জবাব? এটা আমার ব্যবসা শাওন, তুই ব্যাগটা দে, নাহলে তোকে শেষ করে দেবো আমি। হারুন ভাই, আমি আর পারছি না, আপনি শাওনের টাকাটা ফেরত দেন। শাওনই তো আমাদের সাথে ছিল, ওই টাকা চুরি করেছে। কি বলছিস? আমি তোদের টাকা চুরি করেছি? আমি তো শুধু প্রমাণ জোগাড় করেছি, আমার কাছে ভিডিও প্রমাণও আছে, তোদের ওয়েবসাইটের স্ক্রিনশটও আছে। আমি সব সত্যি কথা বলছি, আমি ইসলামের নামে অনেক মানুষকে ঠকিয়েছি, আমি আর এই পাপ কাজ করতে পারবো না। তোরা শুধু আমাদের টাকা নিস নাই, আমাদের বিশ্বাসও ভেঙেছিস, তোদের লজ্জা হয় না? অত শত বুঝি নে, রাকিব ভাই পুলিশের কাছে গেছে আর প্রমাণও সব রেডি, তোরা রেডি থাকিস, তোদেরকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। কাজটা তোরা ভালো করলি না, আমি আবার ফিরে আসবো।